হ্যালো স্টুডেন্ট, আজকের আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের 264 পেজের 3-এর দাগ থেকে 3 আর 4-এর দাগের অঙ্কগুলো করাবো। আগের ভিডিওটা করতে করতে কেটে গিয়েছিল। দেখো, একদম 3-এর দাগের প্রথম প্রশ্নটা যতদূর করতে করতে কেটে গিয়েছিল ততদূর দেখিয়ে দিচ্ছি খাতায়, তারপরের অংশটা খাতায় করে দেবো। দেখো, এ ও বি এর মূলধনের অনুপাত এত, আর এর মোট লাভের 80 টাকা পেলে বি পায় 100 টাকা। তোমরা নিশ্চয়ই জানো বা জেনে রাখবে, মূলধনের অনুপাত আর লাভের অনুপাত সবসময় সমান হয়। ওকে, তাহলে দেখো দেখো আমি লিখেছি, আমরা জানি লাভের অনুপাত সমান মূলধনের অনুপাত। লাভ কত? এ 80 আর বি 100, 80:100 সমান, এটা দিয়েছে প্রশ্নে 5:4। এটাকে কাটাকাটি করো, দেখো 4:5 হচ্ছে, হলো। আর এটা হচ্ছে 5:4, তাহলে সমান নয়, তাহলে এটা মিথ্যা। তার পরের প্রশ্নটা দেখো, বলছে এ প্রপোর্শনাল জেড এবং ওয়াই প্রপোর্শনাল জেড হলে এক্স ওয়াই প্রপোর্শনাল জেড। এটা কিন্তু সত্য, যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী। দেখো, এটা এই দুপাশে দুটো গুণ করলে এক্স ওয়াই, আর এ পাশে দুটো একই হলে এটা থেকে যায়, হলো। আমি সেটাই দেখো লিখেছি যে এক্স প্রপোর্শনাল জেড, ওয়াই প্রপোর্শনাল জেড, এটা একটা গুণ করো এক্স ওয়াই, তার এ পাশে দুটো একই হলে জেড যেহেতু একই তাই জেডটা থেকে যাবে। এটা যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী হয়, এটা কিন্তু সত্য। তার পরের প্রশ্নটা দেখো, আমি তৃতীয় দাগ পর্যন্ত করেছিলাম, তারপরে কেটে গেল। তার পরের প্রশ্নটা দেখো, এই যে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে, বহিঃস্পর্শ করলে, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটি সর্বাধিক 3টি স্পর্শক অঙ্কন করা যায়, এটা সত্য। দেখো, আমি এই একটা বৃত্ত আঁকলাম ফার্স্টে, তারপর এই একটা বৃত্ত আঁকলাম, তারপরে দেখো এই দিক দিয়ে একটা স্পর্শক যাবে, এই দিক দিয়ে একটা স্পর্শক যাবে, আবার এই দিক দিয়ে একটা স্পর্শক যাবে, তার মানে 3টে স্পর্শক অঙ্কন করা যাবে, এটা কিন্তু সত্য। ওকে, তার পরের অঙ্কটা করতে করতে ভিডিওটা কেটে গেল। দেখো, আইভির দাগের প্রশ্ন। দেখো, বলছে বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন হলো। আচ্ছা, তাহলে ওই জমির যে আয়তনটা যদি বার করতে পারি, কারণ ওই জমিতে তো ওই বৃষ্টির জলটা আছে, তাই না? এই বৃষ্টির জলটা আছে। এটা একটু ডিটেলস তোমাদের করাচ্ছি যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। দেখো, আমরা জানি 1 হেক্টর সমান কত? 100 আর। ওকে, তাহলে 2 হেক্টর সমান কত হবে? 200 আর হবে। ওকে, আবার যেহেতু আবার কি জানি 1 আর সমান 100 বর্গ মিটার। ওকে, তাহলে 200 আর সমান কত হবে? 100 ইন্টু 200 মানে 20,000 বর্গ মিটার, হলো। এবারে কি বলছে, উচ্চতা দিয়েছে 5 সেমি, এটা যেহেতু মিটারে করেছি। আচ্ছা, উচ্চতা এই সমান কি 5 সেমি, হলো। সেমিকে আমরা মিটারে নিয়ে যাব, তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। 0.05 মিটার, হলো। তাহলে অতএব বৃষ্টির জলের আয়তন বৃষ্টির জলের আয়তনটা তাহলে কত হবে? দেখো, বৃষ্টির জলের আয়তন দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। ওকে, তাহলে দৈর্ঘ্যটা কত হলো আমাদের? দৈর্ঘ্য, আচ্ছা, দৈর্ঘ্য আর প্রস্থ এই যে টোটাল এটা হচ্ছে 20,000 হবে, তাই না? 20,000 বর্গ মিটার,
হ্যাঁ, তার মানে কি এটাই হচ্ছে, এর মধ্যে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল আছে 20,000 ইন্টু উচ্চতা কত 0.5, তাই তো উচ্চতা এই যে 0.05। তাহলে এটাকে যদি আমরা গুণ করি 10,000 ঘনমিটার কথাটা লিখবে, হলো? তাহলে এটা কি হবে, সত্য। তো ডিটেলস যতটা পারি ভেঙে ভেঙে করিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তারপরে দেখো এই যে প্রশ্নটা, সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি এর তথ্যের সংখ্যাগুলো, এটা ভুল। ওকে, এই জায়গাটা এটা অন্য প্রশ্নের দাগ ছিল সম্ভবত। যাই হোক, এর সরলতম মান 1 হবে। হ্যাঁ, এইটা দেখাতে মানে সত্য না মিথ্যা বলছে। দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। আচ্ছা, এটা আমি রেখেছি সাইন 12 ডিগ্রি থাকলো, একে পুরোক্ষণের সাহায্যে করলে কি হবে, কস 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, এটা কত হবে, সাইন 12 মাইনাস এটাও হবে সাইন 12, তাহলে 0। তাহলে ওখানে 1 দেওয়া আছে, যদি ওখানে 1 দেওয়া থাকে ছাপানো তো ভুল, যদি 1 থাকে তাহলে এটা মিথ্যা। ওকে, দেখো 4 দাগের একদম প্রথম অঙ্কটা, 292 টাকার একদিনের সুদ 5 পয়সা, সুদ দিয়ে দিয়েছে। তাহলে সুদ আমি বার করি। হ্যাঁ, সুদটা বার করব, বার্ষিক সরল সুদের হার কত। আচ্ছা, তাহলে আমি কি লিখতে পারি, যে সুদ, একটু 2 নম্বরগুলো একটু লিখবে, সুদ সমান পিটিআর বাই 100। ওকে, আচ্ছা সুদ কত দিয়েছে, 5 পয়সা। আচ্ছা, পয়সাকে টাকা করে নাও, তাই তো, টাকা করে নিয়েছি, 100 দিয়ে ভাগ করলে টাকা হয়ে যায়। আচ্ছা, পিটা কত গো, 292, এটা 292 টাকা ইন্টু টিটা হচ্ছে কত, একদিনকে বছর করো, তাহলে 365 দিয়ে ভাগ করতে হবে। পিটি আরটা কত, আর আছে বার করতে হবে বাই 100। ওকে, তাহলে আমি 100 কাটা গেল। ওকে, তাহলে এই যে জায়গাটা তো তোমরা কিন্তু খুব সিরিয়াস মাথায় রাখবে, হলো 365 শুধুমাত্র 73 দিয়ে কিন্তু কাটে, 365 73 দিয়ে কাটে, হলো? তাহলে দেখো এটাকে যদি আমি ইয়ে করি, তাহলে 5 ইন্টু 365 ওই 292 সমান আর। ওকে, দেখো তাহলে কি বললাম, 365 শুধু 73 দিয়ে কাটে, 73 5-এ আর 73 4-এ, তাহলে 5/4, 5 বাই না 5 5 25, তাহলে কি হবে 25/4 সমান আর, মানে 6.1/4 সমান আর। ওকে, তাহলে এটা মনে রাখার বিষয় যে 365টা কিন্তু শুধু মাত্র 73 দিয়ে কাটে। তাহলে অতএব বার্ষিক 2 নম্বর প্রশ্ন থেকে সব সময় কিন্তু তোমরা অতএব লিখবে বার্ষিক সুদের হার 6.1/4%। ওকে, তারপরের অঙ্কে যাচ্ছি। তারপরে দেখো দ্বিতীয়টা, একটি অংশীদারি ব্যবসায় ABC এর মূলধনের অনুপাত 3:8:5, বলছে এর লাভ সি এর লাভের থেকে 80 টাকা কম। তাহলে এর লাভ আর সি এর লাভটা যদি বার করতে পারি, বলছে এর লাভ সি এর লাভের থেকে 80 টাকা কম, তার মানে কি সি এর লাভটা বেশি, তাই না? তাহলে সি এর লাভটা থেকে এর লাভ বাদ দেবো, সমান 80 লিখব। ওকে, তাহলে একদম প্রথমে ধরি লাভ x টাকা, তাই তো। অতএব এর লাভটা কত হবে, তাহলে
এর লাভটা হবে এক্স ইন্টু 3/16, তাহলে কত হবে 3x/16 টাকা। তারপরে সি এর লাভ সমান কত হবে এক্স ইন্টু 5/16 হবে, তাহলে কত হবে 5x/16 হলো। এবারে কি লিখব শর্তানুযায়ী, তো সি এর লাভ থেকে 5x/16 বিয়োগ 3x/16 সমান 80। এটা কিন্তু এই শর্তানুযায়ী এই জায়গাগুলো হচ্ছে বুঝবে। বলছে এর লাভ সি এর লাভের থেকে 80 টাকা কম হলো, এর লাভটা সি এর লাভ থেকে কত কম 80 টাকা কম। তাহলে এটা তাহলে কত হবে 2x/16 সমান 80, বা এক্স ইকুয়াল টু 80 × 16/2, 2 × 8 = 16, 640 টাকা। তো অতএব ওই ব্যবসায় 640 টাকা, ওই ব্যবসায় কত টাকা লাভ হয়েছিল 640 টাকা। ওই ব্যবসায় 640 টাকা লাভ হয়েছিল। ওকে, পরের অঙ্কে যাচ্ছি তাহলে আমরা। দেখো তার পরের অঙ্কটা, এই সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে আলফা মাইনাস বিটার মান কত। দেখো প্রশ্নটা খুবই সহজ। সমীকরণটা কি x² মাইনাস 22x প্লাস 105 শূন্য। তা ধরি সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা, তাহলে অতএব আলফা প্লাস বিটা সমান কত মাইনাস b/a, এখন মাইনাস বিটা কত মাইনাস 22 বাই এটা 1, তাহলে কত শুধু 22 হবে। ওকে, তাহলে আলফা বিটা সমান c/a, সিটা কত 105 তো বাই 1, তাই এটা হলো। এবারে বলছে আলফা মাইনাস বিটার মান কত, তাহলে আমরা এখানে কি লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লাগাও। আলফা মাইনাস বিটা এর হোল স্কোয়ার সমান কী হবে আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, মানে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আলফা প্লাস বিটার মান দেখো 22 দেওয়া আছে, 22 স্কোয়ার 4 ইন্টু আলফা বিটার মান কত 105। ওকে, তাহলে 22 স্কোয়ার সমান কত 484, 105 ইন্টু 4 হচ্ছে 420, তাহলে 64 হলো। তাহলে অতএব আলফা মাইনাস বিটা সমান প্লাস মাইনাস √64, মানে সমান প্লাস মাইনাস 8। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। তারপরে দেখো এই যে আইভির অঙ্কটা, এইটার সরলতম মান বার করতে বলছে। দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এগুলো কেমন করতে হয় নিশ্চয়ই তোমরা জানো, নিচেরটার বিপরীত দিয়ে ওপর নিচে গুণ করতে হয়। ওকে, তাহলে আমি করছি। দেখো 1/√2 + 1 √2 - 1, এর নিচে কী ছিল 1/√3 + √2, তাহলে কি গুণ করবো √3 - √2, এটা আছে 2 + √3, তাহলে 2 - √3 দিয়ে গুণ করতে হবে। ওকে, এটা উপরে তাহলে থাকলো √2 - 1, এটা a + b × a - b, তাহলে a² - b²। ওকে, তাহলে এটা কী হবে a² মানে b² মানে 2 - 1 প্লাস √3 - √2, এটাও a + b × a - b, মানে 3 - 2
প্লাস এটা 2 মাইনাস রুট 3, এটা কত, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এটা 2 স্কোয়ার 4 হবে এটা। ওকে, 4 মাইনাস 3, দেখো নিচে সবগুলো 1 থাকছে। ওকে, তাহলে রুট 2 মাইনাস 1 প্লাস রুট 3 মাইনাস রুট 2 প্লাস 2 মাইনাস রুট 3 মাইনাস রুট 3 মাইনাস রুট 3 মাইনাস রুট 2 প্লাস রুট 2, সরি মাইনাস রুট 3 আর প্লাস রুট 3, মাইনাস রুট 2 প্লাস রুট 2, আর 2 থেকে 1 বাদ দিলে 1 হবে। ওকে, এর উত্তরটা 1 হবে। তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো তার পরের প্রশ্নটা, একটি বৃত্তের উপর একটি বৃত্তের ব্যাস এ ও বি, সি বৃত্তের উপর একটি বিন্দু। ওকে, কোণ ও বি সি 60 ডিগ্রি হলে ও সি এ কত? আচ্ছা, আমি আগে একটা বৃত্ত অঙ্কন করি। এই একটা বৃত্ত, ও কেন্দ্র, ও নাম দিলাম, এ ও বি বলছে ব্যাস, হচ্ছে সি বৃত্তের উপর একটি বিন্দু হলো। এবারে ও বি সি 60 ডিগ্রি দিয়েছে, ও বি সি হলো, ও বি সি, ও বি সি। ওকে, ও বি সি, এটা সি, ও বি সি এটা কত, 60 ডিগ্রি। এবার চেয়েছে কত, ও সি এ, ও সি এ, ও সি এ মানে এই কোণটা চেয়েছে। ওকে, আচ্ছা যেহেতু এখানে কি ও এ আর ও বি সমান, তাই না, যেহেতু ও এ সমান ও বি, অতএব এই বাহু সমান হলে কী হবে, এই কোণ হচ্ছে সমান হবে, তাই না। তাহলে কোণ সিবিএ সমান কোণ ও এ সি, বিএসি, কি লিখলাম যেন, দেখো একটু তোমাদের ভুল বলা হয়ে গেল। আমি এইটা বলছি, এটা তো আর কোনো ত্রিভুজের দুটো বাহু নয়। ত্রিভুজের দুটো বাহু কোনটা, এইটা আর দেখো এইটা, তাই না। তাহলে ও বি সমান ও সি হবে। ওকে, শুরুতেই আমি ভুল লিখে ফেলেছি। হলো, এই তো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে ও বি সি, তাহলে কোণ ও বি সি সমান কোণ ও সি বি, তাই না। তাহলে এটা যদি 60 হয়, এটাও 60 হবে, এই জন্য তাড়াহুড়ো করা যাবে না। ওকে, আবার এটা তো 60 হলো, আবার আমরা কি জানি, অর্ধবৃত্তস্থ কোণ, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ, আমরা এসিবি সমান কত, 90 ডিগ্রি হয়, তাই না। অর্ধবৃত্তস্থ কোণ এসিবি সমান 90 ডিগ্রি, দেখা যাচ্ছে না, একটু ঠিক করে নিচ্ছি। হলো, আমাকে বার করতে হবে ও সি এ, তাহলে অতএব কোণ ও সি এ, তাহলে পুরো কোণটা থেকে যদি এইটা হচ্ছে বাদ দিয়ে দিই, পুরো কোণটা কত, কোণ এসিবি মাইনাস, পুরো কোণটা থেকে আমার এইটা বাদ দেবো, এটা ও সিবি। ওকে, তাহলে পুরো কোণটা কত, 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয় সবসময়ের জন্য, মাইনাস ও সিবি, এটা 60 মানে এটাও 60, তাই না, মানে 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি উত্তর। তারপরের অঙ্কে যাচ্ছি। দেখো তারপরে ভিআই দাগে দেখো, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে কিন্তু স্পর্শ করে নয়, ছেদ করে, এবং তাদের সাধারণ জায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত। দেখো আমি একদম প্রথমে দুটো বৃত্ত আঁকছি, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত হলো, তাহলে এইটা তাদের
কিন্তু সাধারণ জ্যা। ওকে, এটা আমি নাম দিয়ে দিচ্ছি সিডি, হলো। আচ্ছা, এটা কেন্দ্র। ওকে, আচ্ছা 10 সেমি ব্যাসার্ধ বলছে। আচ্ছা, এর কেন্দ্র এইটা। ওকে, আচ্ছা আমি এইটা যোগ করে দিতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা কি লিখতে পারি দেখো। আচ্ছা, এটাকে নাম দিচ্ছি পি, এটাকে কিউ, এটা হচ্ছে ও। আমাদের কি বার করতে হবে বলো দেখি? কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হলো এইটা। আচ্ছা, চিত্র থেকে আমরা কি পাই? চিত্র থেকে পাই, দেখো এখানে কিন্তু পিসিটা কিন্তু 10 সেমি, হলো 10 সেমি দেওয়া আছে। আচ্ছা, তাহলে এই চিত্র থেকে আমরা কি পাই দেখো, এই বাহুটা, তাই এই বাহুটা পেলাম, এই বাহুটা আমরা দরকার। তাহলে পুরোটা কত? সিডি কত? সিডি টোটালটা তো হচ্ছে 12, তাহলে সিওকে কত? তাহলে সিও সমান সিডি বাই 2 সমান কত হবে গো? 12/2 সমান 6 সেমি। আর পিসি তো দেওয়া আছে, যে পিসি 10 সেমি দেওয়া আছে, তাই তো? তাহলে অতএব ত্রিভুজ পিসিও থেকে পাই, দেখো ওসি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার সমান পিসি স্কোয়ার। ওসির মান কত? 6 স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। পিসির মান কত? 10 স্কোয়ার। তাহলে ওপি স্কোয়ার সমান 10 স্কোয়ার মান কি 100, 6 স্কোয়ার মানে 36 সমান 64। ওকে, সমান কত? এটা 64। তাহলে ওপি সমান কত? √64 মানে 8। তাহলে ওপি কত আমরা পেলাম? ওপি 8। তাহলে টোটালটা কি? এটাও 8 হলে এটাও 8 হবে। তাহলে অতএব কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে 2 ইন্টু ওপি, হলো ওপির দ্বিগুণ, সমান 16 সেমি। ওকে, তার পরের প্রশ্নে যাচ্ছি। দেখো, তার পরের প্রশ্নে সমকোণী ত্রিভুজ এবিসি 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের তো এবিসি 90 ডিগ্রি হয়। তাহলে বিডি লম্ব এসি, যদি বিডির মান দেওয়া আছে, এডির মান দেওয়া আছে, তাহলে সিডির মান কত? আচ্ছা, আমি দেখো সমকোণী ত্রিভুজটা আগে আঁকি, হলো সমকোণী ত্রিভুজে এ বিসি, তাহলে এটা বি, তাহলে এ বিসি এটা 90 ডিগ্রি। আচ্ছা, বিডি লম্ব এসি মানে এসির ওপর লম্ব মানে এইটা বিডি। ওকে, তাই এডির মান দেওয়া আছে 4, সিডির মানটা কত? হলো সিডির মানটা কত? আচ্ছা, আমরা থ্যালেসের উপপাদ্য থেকে পাই, থ্যালেসের উপপাদ্য থেকে পাই। ছবিটা বোধহয় কারুর দেখা হয়নি, বারবার মনে থাকছে না আমার। দেখো, আমি একদম প্রথমে এই সমকোণী ত্রিভুজটা এঁকেছি। ওকে, এ বি সি হলো। এবারে এসির ওপর লম্ব বলেছে বিডি, তাহলে এইটা লম্ব, আর এডির মান দেওয়া আছে 4। ওকে, তাহলে ডিসিটা এইটা বার করতে হবে। আচ্ছা, থ্যালেসের উপপাদ্য থেকে আমরা পাই কি? এইটা বিডি স্কোয়ার সমান এডি গুণিতক ডিসি হলো। তাহলে থ্যালেসের উপপাদ্য থেকে আমরা কি পাই? এই বিডি স্কোয়ার সমান এই এডি গুণিতক ডিসি হলো। আচ্ছা, তাহলে বিডির মানটা কত দেওয়া আছে? বিডির মানটা সম্ভবত দেখিনি, বিডির মানটা 8 দেওয়া আছে। ওকে, তাহলে 8 স্কোয়ার সমান এডির মানটা 4 ইন্টু ডিসি,
তাহলে এটা 64/4 মানে ডিসি 424। তাহলে ডিসির মান কত? 16 হলো। তাহলে অতএব সিডি এর দৈর্ঘ্য 16 সেমি। ওকে, তারপরের প্রশ্নে আমরা যাচ্ছি। দেখো তারপরে এই যে সাইন 5 থিটা মাইনাস কস 4 থিটা হলো, ট্যান 3 থিটার মান কত? আচ্ছা, সাইন 5 থিটা আমি রেখে দিচ্ছি। সাইন 5 থিটা এটাকে পূরক কোণের সাহায্যে লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 4 থিটা। সাইন সাইন বিদায়, তাহলে কি লিখব? 5 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 4 থিটা। এটা যদি এদিকে আসে তাহলে কী হবে? 9 থিটা সমান 90 ডিগ্রি, থিটা সমান 10 ডিগ্রি। অতএব tan 3 থিটা সমান 3 × 10 ডিগ্রি মানে tan তাহলে 3 ডিগ্রি। tan 3 ডিগ্রির মান কত? 1/√3। ওকে, অঙ্কটা খুবই সহজ। তার পরের প্রশ্নে যাচ্ছি আমরা। দেখো এবারে IX এর দাগে এই যে একটি ঘুড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার হলে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায়, মানে লম্বটা বার করতে হবে। হলো, একটা ঘুড়ি, দেখো ঘুড়ি আমরা কেমনভাবে, ধরো আমি এখান থেকে ওড়াবো, ঘুড়ি নিশ্চয়ই একদম সোজা ওড়ে না, একটু পাশিয়ে ওড়ে। হলো, এইটা হচ্ছে 20√3 মিটার হলো। আর ঘুড়িটির উন্নতি কোণ তাহলে এইটা বার করতে বলছে। ওকে, উন্নতি কোণ এইটা কত ডিগ্রি দিয়েছে? 60 ডিগ্রি হলো। ABC ক্লিয়ার? তাহলে কি লিখবো? AC সমান কি? সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার, আর চেয়েছে কত? এবিটা বার করতে বলছে। ওকে, তাহলে আমরা AB/AC লিখতে পারি, তাই তো? যেটা বার করতে বলে আর যার মানটা দেওয়া থাকে সেই বাহু দুটোকে সবসময় নেওয়ার চেষ্টা করবে। হলো, তাহলে AB/AC সমান কত? লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন 60 ডিগ্রি। AB কত? 20√3। হো, একটু মিস্টেক করলাম। এবিটা তো বার করতে হবে, এসিটা 20√3, AB/20√3 সাইন 60 মান কত? √3/2। তাহলে AB সমান √3/2 ইন্টু 20√3, 2 × 10 = 20, √3 গুণ করলে 3, 3 × 10 = 30 মিটার হলো। তাহলে অতএব ঘুড়িটি মাটি থেকে লিখে দেবে যে অতএব ঘুড়িটি মাটি থেকে 30 মিটার উচ্চতায় আছে। দেখো অতএব লিখে দিয়েছি, তোমরা এভাবে প্রত্যেকটা অঙ্কে চেষ্টা করবে অতএব লিখে দিতে। ওকে, তার পরের প্রশ্নে যাচ্ছি। দেখো তার পরের প্রশ্নটা, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে। বক্রতল মানে পার্শ্বতল হলো। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র তো জানো, 2πr/h। তাহলে 2πr/h সমান 264, তাই না? এখান থেকে আর এর মানটা পাওয়া যাবে, আর এইচ তো দেওয়া আছে, তাহলে আয়তনটা বার করতে পারবে সুন্দর। তাহলে ধরি চোঙের ব্যাসার্ধ কত? 8 সেমি
ওকে। আচ্ছা, শর্তানুযায়ী কিচকের বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি 2 পাই আর এই সমান কত 264 দেওয়া আছে। ওকে, তাহলে 2 ইন্টু পাইয়ের মান কত 22/7, আর এর মান নেই, ইন্টু এইচ এর মান কত 14 মান 264। ওকে, সমান 264। এবারে 7 2 14, তাহলে 88। ওকে, তাহলে আর সমান 264/22 44 2 88। ওকে, 88 3, তাহলে আর এর মান 3। তাহলে অতএব চোঙের আয়তনের সূত্র কি গো, পাই আর স্কোয়ার ইজ, পাইয়ের মান কত 22/7, আর এর মান কত বেরোলো 3, মানে কি 3 ইন্টু 3, এইচ এর মান 14 ঘন সেমি। এই এককগুলো মনে করে লিখবে, 7 2 14, এটা কিন্তু 2, 7 2 14, এটা গুণ করবে 396 ঘন সেমি। ওকে, আমরা তার পরের অঙ্কে যাচ্ছি। তারপরে দেখো এক সাইড দাগে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ হলো। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলটা কত, পাই আর এল, তাই না? শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, আর ভূমিতলটাকে দেখতে কেমন, বৃত্ত, মানে পাই আর স্কোয়ার ইন্টু √5, মানে পাই আর এল সমান পাই আর স্কোয়ার ইন্টু √5 হলো। এটাই শর্ত। আচ্ছা, তাহলে আমরা কি করব, একটা যদি শঙ্কু যদি আঁকি, এই একটা শঙ্কু, তাই না? এইটা হচ্ছে তার উচ্চতা, এইটা হচ্ছে তার আর। ওকে, এইটা এইচ, এইটা আর, এইটা নিশ্চয়ই এল, এইটা আর, এইটা এইচ, আর এইটা এল হলো। আচ্ছা, লিখে নিচ্ছি, ধরি শঙ্কুর ব্যাসার্ধ কত, আর ব্যাসার্ধ কোনো একক নেই, তাহলে আর একক। আচ্ছা, তাহলে শঙ্কুর উচ্চতা সমান কত, এল একক। শঙ্কুর ওহো, এইচটা উচ্চতা এইচ, তির্যক উচ্চতা এল একক হলো। তাহলে অতএব শঙ্কুর পার্শ্বতলে ক্ষেত্রফল কত হবে, পাই আর এল। ওকে, শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল, দেখো ভূমিতলের ক্ষেত্রফল কত না, পাই আর স্কোয়ার। ওকে, এবারে শর্তানুযায়ীটা করো, আমি পরের পেজে যাচ্ছি। দেখো শর্তানুযায়ীটা কি বলবো না, বলছে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে পাই আর এল সমান ভূমিতলের ক্ষেত্রফলের, ভূমিতলটা কত, বৃত্ত, ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ হলো। এটাই। তাহলে দেখো পাই পাই কেটে যাবে হলো। দেখো রুট তুলতে হলে দুপাশে বর্গ করতে হবে, তাই না? আচ্ছা, আর আর কেটে যাবে, তাহলে এখানে তাহলে এল থাকবে, আর এখানে আর √5, তাহলে এল স্কোয়ার সমান 5 আর হলো। তাহলে এরপরে আমরা কি করব, এল স্কোয়ারের মানটা আমরা কত জানি,
এল স্কোয়ার সমান জানি, আমরা কিন্তু জানি এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হলো সমান, আচ্ছা এটা 5r, তাই তো 5r স্কোয়ার হবে এটা। আচ্ছা একটু দেখে নিচ্ছি। দেখো উভয় পাশে বর্গ করলে এটা এল স্কোয়ার হবে, আর এটা হচ্ছে 5 আর আর স্কোয়ার হবে, তাই না? তাহলে 5r স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার সমান 5r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান 4r স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান 4 বাই কিছু নেই মানে 1, তাহলে এইচ বাই আর সমান √4/1 মানে কি 2/1, তাহলে অতএব H/R সমান 2:1। ওকে, কী চেয়েছিল? শঙ্কুটি উচ্চতা এবং ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত। তাহলে অতএব শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? অনুপাত হবে 2:1। ওকে, অনুপাত হবে 2:1। দেখো আমরা একদম শেষ অঙ্কে যাচ্ছি। দেখো একদম লাস্ট অঙ্কে যাচ্ছি আমরা, এক্স দুটো ওয়াই দাগে। দেখো এই প্রশ্নটাও একটু মিস্টেক আছে সম্ভবত। ও না না ঠিক আছে, হলো এই যে যৌগিক পরিসংখ্যা বিভাজনের গড় দেওয়া আছে হলো। আচ্ছা পরিসংখ্যা বিভাজনের গড়ের সূত্রটা আমি লিখছি, দেখো সামেশান fi xi বাই সামেশান fi সমান, এটা কিন্তু 8.1, এটা কিন্তু ওকে। যেহেতু যৌগিক বিভাজনের গড় সমান এটা দেওয়া আছে, এইটা এ যৌগিক না পরিসংখ্যা বিভাজনের গড় এইটা, তার মান এইটা দেওয়া আছে। ওকে, এবারে আমরা কি করব? দেখো এইটার যে মানটা, এইটার মানটা দেখো বইতে কিন্তু দেওয়া আছে, সেটা কত? 132 প্লাস কে বাই, আর এই এফআইয়ের মানটা কিন্তু দেওয়া আছে 20, এটা 8.1। আচ্ছা পয়েন্ট তুলে দিচ্ছি 10। ওকে, 10 দিয়ে 20, আর কোনাকুনি গুণ করে দাও। 132 প্লাস কে সমান 81, 81 ইন্টু 2 মানে 181 ইন্টু 2 সমান কত? 162। ওকে, তাহলে কে সমান কত হবে? 162 মাইনাস 132 সমান কিন্তু 30। তাহলে অতএব কে এর মান 30, এখানে শেষ, কে এর মান 30। ওকে, তো তোমাদের প্রত্যেকটা স্কুলের আমি যতটা পারবো চেষ্টা করব তাড়াতাড়ি স্কুলগুলো এ প্রত্যেকটা সেট পৌঁছে দেওয়ার। ওকে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুবান্ধবের মাধ্যমে বন্ধুবান্ধবদের কাছে ছড়িয়ে দিও। ওকে।